নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না ধাবা স্টাইল ভেন্ডি আলু মশলা। এই ধাবা স্টাইল ভেন্ডি আলু মশলা বানানোর জন্য ভেন্ডিগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও ভেন্ডির সাথে সামঞ্জস্য রেখে লম্বা করে কেটে রেখেছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এইভাবে টুকরো করে রেখেছি, মানে কুচিয়ে রেখেছি, আর একটা ছোট টমেটো কুচিয়ে রেখেছি। প্রথমেই যেটা করব, কড়াই গরম করে নিচ্ছি। কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমেই আমি ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ভেন্ডি। ভেন্ডি ভাজার সময় আমি প্রথমেই কিন্তু লবণের ব্যবহার করি না। ভেন্ডিটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি লবণের ব্যবহার করি। ভেন্ডিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সেক্ষেত্রে কি হবে, ভেন্ডির সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে। আর এই রান্নাটায় বিশেষ করে ভেন্ডির সবুজ ভাবটা থাকা খুব জরুরি। ভেন্ডিগুলোকে আমি তুলে নিলাম। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিনিট দুয়েকের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব, অবশ্যই লো ফ্লেমে। ভেন্ডি আলু মশলা আপনারা যদি কখনো ধাবায় খেয়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন এতে কিন্তু তেল মশলার ব্যবহারটা একটু বেশিই করা হয়, কিন্তু আজকে আমি কম তেল মশলা দিয়েই ভেন্ডি আলু মশলা করছি। আলুগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিলাম। ফোড়ন হিসেবে ব্যবহার করছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি। রান্নার ক্ষেত্রে বা স্যালাডে যখন আপনারা টমেটোর ব্যবহার করবেন, চেষ্টা করবেন টমেটোর বীজটা ফেলে দেওয়ার। বাড়িতে যদি কোনো ইউরিক অ্যাসিডের পেশেন্ট থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু টমেটোর বীজ ক্ষতিকর। টমেটোটা নরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি প্রতিদিনকার মশলাগুলো, যেমন আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আরো একটু দিয়ে দিলাম জল। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আমি এখানে 1 চামচই ব্যবহার করছি, কারণ এটা কেনা টক দই আর টকের পরিমাণটা একটু বেশিই ছিল, তাই আমি 1 চামচ দিলাম। আপনারা যদি বাড়িতে পাতা টক দই ব্যবহার করেন, সেক্ষেত্রে 3-4 চামচ অনায়াসেই দিতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর এটা খেয়াল রাখতে হবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে দইটা কেটে গিয়ে ছানা কাটার মতন হয়ে যাবে। তো আলুগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ মশলার সাথে আলুগুলোকেও কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেব সামান্য লবণ, আর লো ফ্লেমেই মিনিট 2-এর জন্য ঢেকে রেখে দেব।
মিনিট দুয়েক পরে ঢাকনা সরিয়ে নিলাম। এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দিয়ে এইভাবেই লো ফ্লেমে মিনিট 5 মতন রান্নাটা করে নেব, যাতে নুন মিষ্টি মশলা সবকিছুই ভেন্ডির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু ভাজা মশলা। ভাজা মশলায় আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই ধাবা স্টাইল আলু ভেন্ডি মশলা বা ভেন্ডি আলু মশলা, যা গরম গরম রুটি ও ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। রেসিপিটা তো দেখা হয়ে গেল, এবার চটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।